পথ আপনার, এসএসসি তে ভালো ফলাফল করলেন, এইচএসসি তে ভালো ফলাফল করলেন, তারপর ডিপ্লোমাতে ভর্তি হলেন, মানে এই পুরো পথে আহ, পড়াশোনার সংক্রান্ত মানে এমন কোনো প্রতিকূলতা কি আপনার কাছে বা আপনার সামনে এসছে যেই সময় আপনার মনে হয়েছে যে আমার বোধহয় আর পড়াশোনা করা সম্ভব না, আমি বোধহয় আর সামনের দিনে এগিয়ে যেতে পারবো না, এরকম কোনো না, প্রতিকূলতা আপনি সামনাসামনি করেছেন? এরকম এরকম তো অনেকবারই হয়েছে। একটা এরকম দুটো অনেকবারই একটু হয়েছে। গল্প বা কথা একটু শুনি। একটা দুটা, আপনার প্রথম ধাক্কা তো আমার এসএসসি পাশের পরেই হয়েছে। যখন এসএসসি পাশের পরে সবাই তো সব দিকে যাইতেছে বা কলেজ এগুলা করতেছে, তো আমি বাসায় ছিলাম। ভাবতেছিলাম। তারপরে আমাদের স্যার আছে, প্রাইমারি স্যার ছিল নাদিম স্যার, তো ওনার সাথে পরামর্শ করলাম। তারপরে উনি বলল অনেকগুলা টেকনিক্যাল রাস্তার কথা। উনি পলিটেকনিকেও বলছিল, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপরে এইটা বলছিল যেটা আপনার ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, যেটা আমি বর্তমানে কমপ্লিট করেছি 1 বছর ইন্টার্নশিপ সহ। হুম। তারপরে আহ, তারপরে বাইরে থাকার খরচ টরচ এগুলা উনি বিস্তারিত বলছিল, যে বাইরে থাকলে থাকা খাওয়া, খাওয়া দাওয়া, তারপরে বই খাতাপত্র অথবা অন্যান্য যে খরচ টরচ হয়। তো আমি বলছিলাম হয়তো আমার আর আগানো হবে না, তো আমি এখানে হয়তো আটকে যাব। পরে ইনশাল্লাহ উনি চেষ্টা করছে, উনি অনেক সাপোর্ট করছে। উম, গ্রামের আরো মানুষজন ছিল, পরে উনি কালেক্ট করে দিছে কিছু অর্থ, যে আবেদন করার টাকা, এসব আর কি।